ঈমান ভঙ্গের কারণ সমূহ উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। যদি ঈমান বিহীন মানুষ মারা যায় তাহলে সে জাহান্নামে তো যাবে, জাহান্নাম থেকে বের হতে পারবে না। আর যদি ঈমান থাকে, যদিও তার জীবনে কাবিরা গুনাহ ঘটেও যায়, তাহলে ঈমানের বদৌলতে এক সময় আল্লাহ তাকে তার বিশেষ রহমতে, নবীগণের সুপারিশে, ফেরেশতাগণের সুপারিশে, মুমিন তাদের সুপারিশে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন যদি ঈমান থাকে। আর ঈমানটাই যদি না থাকে তাহলে জান্নাত হবে না। এই জন্য ঈমান হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। দেখেন, কোনো বাচ্চা যেন চিল্লানি না দেয়, তাহলে পরিবেশ নষ্ট হবে। যারা দায়িত্বশীল আছেন, বাচ্চাদেরকে দূরে নিয়ে যান, তার পরিবার বা মায়ের কাছে ফিরিয়ে দেন। মানুষ কেন গরু ছাগলের মতো আচরণ করবে? মানুষকে মানুষের মতো আচরণ শিখতে হবে। মেহমানকে মূল্যায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আথকালা শাই ইউযাউ ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুল হাসান। বিচারের মাঠে আল্লাহ মানুষের যেগুলি আমলের নেকি ওজন করবেন, তার মধ্যে সবচেয়ে যে আমলের নেকি ভারী বেশি হবে সেটা হলো ভালো আচরণের, সৎ উত্তম চরিত্রের। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব নেকি এক পাল্লায়, মানুষের সদাচরণের নেকি এক পাল্লায়। সিয়ামের চাইতে সদাচরণের নেকির ওজন কি হবে? বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকি দারাজাতাস সাইমিল কায়েম। মানুষ যদি ভালো আচরণ দেখাতে পারে তাহলে আল্লাহ তাকে তাহাজ্জুদ এবং নফল সিয়ামের অতিরিক্ত নেকি লিখে দিবেন। শুধু মানুষের সাথে ভালো আচরণ করবেন, এতে আল্লাহ এত খুশি হন যে তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, আর রাতে নফল সালাত আদায় করলে, তাহাজ্জুদ রাতে পড়লে যেটা নেকি হয়, আর দিনে নফল সিয়াম রাখলে যত নেকি হয়, মানুষকে মূল্যায়ন করলে তত নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সায়ালাল আরমালাতুল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, মিসকিন, দরিদ্র, নিঃস্ব, এদের পাশে যদি দাঁড়ান তাহলে আল্লাহ তাকে আল্লাহ রাস্তায় জিহাদ করলে যত নেকি হবে তত নেকি লিখে দিবেন। কাল কায়িম লা ইয়াফতুর। তাহাজ্জুদ ৩৬৫ দিন তাহাজ্জুদ সালাত আদায় করলে যত নেকি হবে, একজন বিধবাকে একটা কাপড় কিনে দিলে তত নেকি হবে। ৩৬৫ দিন তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে, একজন এতিম বাচ্চাকে এক টুকরা রুটি খাওয়ালে তত নেকি হবে। ৩৬৫ দিন তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে, একজন অভুক্তকে এক প্লেট খাদ্য খাওয়ালে তত নেকি হবে। মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। ৩৬৫ দিন একটানা তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে, একজন অসহায় ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করে দিলে তত নেকি হবে। এরপরে তিনি বলছেন, আস-সাইম লা ইফতির। ৩৬৫টা দিন নফল সিয়াম রাখলে যত নেকি হবে, ঠিক অসহায় মানুষের পাশে দাঁড়ালে তত নেকি হবে। তাই নেকি অর্জনের মাধ্যম।
এই জন্য মানুষকে মূল্যায়ন করবেন, মেহমানকে মূল্যায়ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু। যে বলবে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনি, পরকালের প্রতি ঈমান আনি, মুমিন যে বলবে, নিজেকে দাবি করবে, আল্লাহর নবী বলছেন সে যেন মেহমানকে সম্মান করে, মেহমানকে মূল্যায়ন করে। মেহমানকে মূল্যায়ন করলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন মেহমান এসে বলছেন, আল্লাহর নবী আমি ক্ষুধার্ত, আমাকে একটু খেতে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে খোঁজ নিয়ে দেখলেন যে তাদের স্ত্রীগণের ঘরে পানি ছাড়া কোনো খাবার নেই। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার মেহমানকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। তখন তিনি বলছেন ঠিক আছে নিয়ে যাও। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলের মেহমানকে তার বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বলছেন, স্ত্রী খাবার রেডি করো, লোকটা ক্ষুধার্ত। তখন তার স্ত্রী বলছেন, আমাদের বাড়িও তো খাবার নেই, তবে আমাদের সন্তানদের জন্য 2-4টা খেজুর, 2-1টা রুটি আছে, সেটা সন্তানের জন্য আছে, যদি মেহমানকে দিই তাহলে সপরিবার না খেয়ে থাকতে হবে, রাত যাপন করতে হবে। তো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেহেতু এটা মেহমান, আমরা না খেয়ে থাকি, আর বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্না করে 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 ঘুমিয়ে যাবে, থাক বাচ্চারা কষ্ট হোক, এক রাতই কষ্ট হবে, কিন্তু মেহমানকে মূল্যায়ন করতে হবে। তো স্ত্রী তার স্বামীর কথা মতো প্লেটে 4-5টা বা 2-1টা যেটা রুটি ছিল রেডি করেছে। রেডি করে এক হাতে বাতি, এক হাতে প্লেট, রাত্রের ঘটনা মেহমানের সামনে এগিয়ে দিলেন। এখন মেহমান বলছে যে আপনি আগে শুরু করেন। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ওই প্লেটের দিকে হাত নিয়ে যেতেই বাতিটা নিভিয়ে দিলেন, ঘর অন্ধকার। এখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু প্লেটে হাত দিচ্ছে কিন্তু রুটি উঠিয়ে নিচ্ছে না। একটা রুটি নিলেই মেহমানের আর পেট ভরবে না, এই জন্য শুধু তিনি অভিনয় করছেন, মেহমান যেন বুঝতে পারে যে মেজবান আমার সাথেও খাচ্ছে। বাতি তো নিভানো, ঘর অন্ধকার। তো এইভাবে শুধু প্লেটে হাত দিলেন, 2-1বার হাত দিলেন, মেহমান এইদিকে খেয়ে নিলেন রুটি অথবা খেজুর, যেই খাদ্য ছিল। এই দৃশ্যটা আল্লাহ আরশ থেকে দেখছেন যে আবু তালহা নামক একজন সাহাবী মেহমানকে এইভাবে সম্মান করলেন, নিজে না খেয়ে মেহমানকে খাওয়ালেন। ফজরের সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু তালহা তুমি রাত্রে যে অভিনয় করে মেহমানকে পেট পুরে খাইয়ে দিয়েছ, তোমার ওই অভিনয় দেখে আল্লাহ আরশ থেকে হেসে ফেলেছেন, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই জন্য মেহমানকে মূল্যায়ন করবেন, মানুষের অসহায়ের পাশে দাঁড়াবেন। আচ্ছা, এতটুকু এই পর্যন্ত থাক। 2-1টা আমল শিখলেন। এবার ঈমান ভঙ্গের কারণ। মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। শিকড়বিহীন গাছ যেমন, ঈমানবিহীন আমল তেমন। আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন, আপনার স্ত্রী খুব বড় পরহেজগার, পর্দানশীল, পর্দা করে, আপনি তাসবিহ তাহলিল করেন, কোরআন মাজিদ তেলাওয়াত করেন, সব ঠিক আছে, কিন্তু ঈমানটা যদি ঠিক না থাকে তাহলে আমলের কোনো মূল্য নেই। কেমন? একটা গাছে যেমন ফুল আছে, ফল আছে, শাখা আছে, প্রশাখা আছে, পাতা আছে, ডাল আছে, সব আছে, কিন্তু শিকড়টা যদি আপনি কেটে দেন তাহলে ওই ফুল ফলের আর কোনো মূল্য থাকলো? শিকড়, গাছের শিকড়টা কেটে দিলে ডাল এক সময় ভেঙে যাবে, মরে যাবে, পাতা ঝরে যাবে। শিকড়বিহীন গাছের যেমন কোনো মূল্য নাই, ঠিক ঈমানবিহীন আপনার সালাত, সিয়াম, হজ, যাকাতের তেমন মূল্য নেই। কিন্তু আপনি বলছেন আমি তো ঈমানদার, আমি তো মুসলিম ঘরে জন্ম, কিন্তু আপনার ঈমান ভঙ্গের কারণটা জানা নেই। কত মানুষ বিচার মাঠে কাফের হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, বেঈমান হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা ওযু ভঙ্গের কারণ জানেন তো, তাই না?
অজু ভঙ্গের কারণ জানেন তো? ও যে অজু করেছেন সুন্দর করে, মসজিদের বারান্দাতে পা দিতেই বায়ু নিরসন হয়ে গেছে, তাহলে কি ভেঙে গেল? অজু আর আছে? কোন জমার দিনে গোসল করেছেন, অজু করেছেন, সুগন্ধি তেল, আলখাল্লা, জুব্বা, পাগড়ি পরে জমার দিনে শুধু মসজিদের বারান্দাতে পা দিতেই বায়ু নিরসন হয়ে গেছে, তাহলে কি হয়ে গেল? টোটালি ভেঙে গেছে না? একটুকু নাই তো? না আছে মনে হয়। কেন এত সুন্দর গোসল করলেন, অজু করলেন, সুগন্ধি মেখেছেন, তেল মেখেছেন, আলখাল্লা, জুব্বা, পাগড়ি সব সুন্দর, একটু মনে হয় আছে 20% ভেঙেছে, 80% আছে না অজু? না, টোটাল কি হয়ে গেছে? ভেঙে গেছে। এটা হলো বায়ু নিরসনটা কি ভঙ্গের কারণ? অজু ভঙ্গের কারণ। অজু ভঙ্গের কারণ মূলত 4টি। এক হচ্ছে প্রচন্ড ঘুমিয়ে গেলে অজু ভেঙে যায়। 2, পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলেই অজু ভেঙে যাবে। পেশাব করেন, পায়খানা করেন, বা রক্ত বের হোক পেশাব পায়খানা রাস্তা দিয়ে, যেটাই বের হোক অজু ভেঙে যাবে। মুজি বের হোক বা যে হোক অজু ভেঙে যায়। এরপরে 3 নম্বর হলো উত্তেজিত অবস্থায় যদি যৌনাঙ্গে কেউ হাত দেয় তাহলে তার অজু ভেঙে যায়। আর 4 নম্বর হচ্ছে ওটের গোস্ত খেলে অজু ভেঙে যায়। এই 4টি কারণ। এছাড়া আমরা ছোটবেলাতে শুনেছি যে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙে, রক্ত বের হয়ে গেলে অজু ভাঙে, বমন হলে অজু ভাঙে, এই খিলখিল করে হাসা হয় না, দাঁত বের করে অজু ভাঙে, এগুলি মুরব্বীরা কি বলতেন, কিন্তু এগুলি একটিও কারণ নাই। রক্ত বের হয়ে যাক, অজু একটু ভাঙবে না। এক সাহাবীকে তীর লেগেছিল গায়ে, তো ঝরঝর করে রক্ত বের হয়ে যাচ্ছে, তারপরে তিনি সালাত ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে রক্ত বের হয়েছে তোমার অজু ভেঙেছে, রক্ত বের হলে অজু ভাঙে না। তাহলে এগুলো অজু ভঙ্গের কারণ পাওয়া গেল। সিয়াম ভঙ্গের একটা কারণ, সেটা কি, যে সূর্য ডুবে, এখনো ডুবে নাই, 5 মিনিট আছে, 2 মিনিট আছে, 1 গ্লাস পানি খেয়ে নিলেন, তাহলে কি সিয়াম? 2 মিনিট ছিল, তার মানে 98% হয়ে গেছে, আর 2% হয়নি সিয়াম, তাই না? 2 মিনিট ছিল কিন্তু সূর্য ডোবার, তাহলে কি 16 ঘন্টা না খেয়েছিলেন, কিন্তু 2 মিনিট ছিল আর মাত্র, তাহলে 98% হবে সিয়াম, আর 2% কি হবে না, তাই না? সবই নষ্ট। তার মানে বুঝেছেন, তাই না, যে 1 মিনিট আগেও যদি সূর্য ডুবে নাই, ডোবার 1 মিনিট আগেও যদি 1 গ্লাস পানি খান, তাহলে সিয়াম কি হয়? তাহলে সূর্য ডোবার পূর্বে কিছু খাওয়া কি ভঙ্গের কারণ? সিয়াম ভঙ্গের কারণ। প্রচন্ড ঘুমালে ওটা কি ভঙ্গের কারণ? অজু ভঙ্গের কারণ। তো অজুটা একটা ভেঙে যায়, এর কারণ আছে। সিয়ামটা ভেঙে যায়, এর একটা কি আছে? তো আপনি যে মুসলমান, এই মুসলমানটা ভেঙে যায়, এর কিছু কি আছে? এটা জানেন যে আপনার ইমানটা, অথবা আপনার ইসলামটা, অথবা আপনার এই মুসলমান, আপনি তো বলছেন আমি মুসলমান ঘরের সন্তান, আমার সার্টিফিকেটে, পাসপোর্টে আমার বাপ দাদা 14 পুরুষ কি মুসলিম, কিন্তু এই মুসলমান নিত্যটা বা ইমানটা বা ইসলামটা অজু ভঙ্গের মতোই কিছু কারণ আছে, ইমানটা কি হয়ে যায়? নষ্ট হয়। তার ইমান ভঙ্গের অনেকগুলি কারণ উল্লেখ করেছেন বিভিন্ন মুহাদ্দিসগণ, কেউ 10টা 12টা, কিন্তু প্রধান কারণই হচ্ছে 4টি কারণ আছে ইমান ভাঙার। কয়টি? শয়তান মানুষের ইমানকে ভেঙে ফেলবে বলে 4 দফা কর্মসূচি হাতে নিয়ে কাজ করে। তার একটা হচ্ছে শিরক। একটা কি? শিরক। শিরক করলে ইমান ভেঙে যায়। শিরক হচ্ছে 2 ধরনের, এক হচ্ছে বড় শিরক, আর এক হচ্ছে ছোট শিরক। ছোট শিরক যদি করেন তাহলে বিগত সব আমল আল্লাহ নষ্ট করে দেন। কোনোভাবে ইসলামটা টিকে থাকে, আল্লাহর বিশেষ অনুগ্রহে জান্নাত হতে পারে, কিন্তু বড় শিরক যদি ঘটে যায়
তাহলে আপনার ইমানটা কি হয়ে যায়? নষ্ট। এটা বিজেতি, কাফের যেমন, বেঈমান যেমন, আপনি তেমন যদি বড় শিরক ঘটে যায়। ছোট শিরক কি? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে সে শিরক করলো। বলে না মায়ের কসম, বাপের কসম, অমুকের কসম, এই যে কসম করলে সে ছোট শিরক করলো। এখন আপনার বয়স যদি 50 বছর হয়, 50 বছরে যত আমল করেছিলেন সব আমল ডিলিট হয়ে গেছে। আল্লাহ এই কথা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি মানুষ শিরক করে আমি আল্লাহ তাদের বিগত সব আমলকে বাতিল করে দিই। এটা কোরআন মাজিদের আয়াত। ছোট শিরক, এগুলি কি শিরক? ছোট শিরক। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা। তাহলে কসম কার জন্য, কার নামে করতে হবে? আল্লাহর কসম। মনে থাকবে না? আচ্ছা, আর ছোট শিরক কি? লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত কি? মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, শোনো সাহাবীগণ, ইন্না খাওয়াফু মা খাফু আলাইকুমুশ শিরকুল খাফিয়া, শিরকুল আসগার, আমি তোমাদের উপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা হলো ছোট শিরকের ব্যাপারে বেশি ভয় করি। তো সাহাবীগণ বলছেন, ওমা শিরকুল আসগার, আচ্ছা আল্লাহর নবী আসগার মানে ছোট শিরকটা কি বলেন তো? তখন তিনি বললেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত কি? লোক দেখানো আমল। আমার কথা বুঝতে পারেন তো? লোক দেখানো আমল করা এটা কি শিরক? ছোট শিরক। তো লোক দেখানো আমল কি? এই যে যেমন এখানে কয়েকজন হয়তো বা দান করলো, তো এখন কে লোক দেখানোর জন্য আর কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটা জানে কে? বুঝলেন ভালো করে? এখন আপনার অন্তরে যদি নিয়ত থাকে যে আমি 10 টাকা দিলাম বা 10,000 টাকা দিলাম, মানুষ এটা জানুক, মানুষ বলবে যে আমি বড় দানবীর, মানুষ বাহবা দিবে, তাহলে এটা হলো ছোট শিরক। এই দান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? মানুষকে দেখানোর জন্য যদি আপনি আমল করেন, মানুষ বলবে, সমাজ বলবে, বাহ লোকটা তো খুব বড় দানশীল, 5 লক্ষ টাকা দিয়ে গেল। মানে এটা যদি আপনার নিয়তে থাকে, কথা বুঝেন নি মনে হয়? আপনি প্রকাশ্যে দেন, 20 লাখ দেন, কিন্তু নিয়ত যদি থাকে আল্লাহ একমাত্র তোমাকে খুশি করার জন্য দিলাম, কিন্তু নিয়তে যদি ত্রুটি থাকে যে আমি 1 লক্ষ টাকা দিলাম, একটু মারহাবা দেন, একটু সবাই একটু জানুক, দেখুক যে আমি একজন দানবীর, তাহলে এই দান তাকে জান্নাতের বদলে কোথায় নিয়ে যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আউলান নাসে ইউগজা আলাইহি ইয়াউমাল কিয়ামা রাজুলুন উস্তুশহিদা, বিচারের মাঠে জাহান্নাম আল্লাহ উদ্বোধন করবেন 3 শ্রেণীর লোক দিয়ে। কয় শ্রেণী? জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণী। কোনো কাফের দিয়ে নয়, কোনো মুনাফিক দিয়ে নয়, কোনো নাস্তিক দিয়ে নয়। ফেরাউনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে না, যদিও ফেরাউন সবচেয়ে বড় বদ। জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণী? উদ্বোধন বুঝেন তো? যেমন একজন নেতা ব্রিজ উদ্বোধন করে, যে লাল ফিতা কেচি দিয়ে কাটে না, কেটে কি করে উদ্বোধন, ভিতরে ঢুকে ও আগে উদ্বোধন করে দিবে, শুরু করবে। হ্যাঁ, এই যে বলে দিলেন। তো আল্লাহ জাহান্নাম উদ্বোধন শুরু করবেন 3 শ্রেণী। তার প্রথম হচ্ছে শহীদ। কে? শহীদ। শহীদ কাকে বলে? যে আল্লাহ রাস্তায় কি দিয়েছে? জীবন দিয়েছে। এই শহীদ দিয়ে জাহান্নাম হবে। কি কারণ? অথচ শহীদদের এত মর্যাদা, আল্লাহর নিকটে 6টি মর্যাদা। লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন, আল্লাহর নিকটে শহীদদের কয়টা মর্যাদা? 6টা। তার এক হলো ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন, শহীদদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা মাটিতে পড়ার পূর্বেই
শহীদদের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। ওয়ায়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ, আর তাকে জান্নাতের থাকার জায়গা দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দেন। এটা 1 নম্বর পুরস্কার। 2, ইউজারু মিন আযাবিল কবর। 2 নম্বর পুরস্কার হচ্ছে শহীদ হয়ে কেউ যদি মারা যায় তাহলে আল্লাহ তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দেন। 3, ওয়ায়ামানু মিন ফাজইল আকবার, আর তাকে কিয়ামতের কঠিন শাস্তি থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেন। 4 নম্বর পুরস্কার, ইউযাউ আলা রাসিহি তাজুল ওয়াকারি লিয়াকুতাতে মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ফিহা। শহীদকে আল্লাহ বিচারের মাঠে সম্মানের মুকুট পরিয়ে দিবেন। এই মুকুটের মূল্য এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব বিক্রি করলেও হবে না, এত দামি মুকুট। 5 নম্বর, ইউযাউযু সিনতাইন ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন। শহীদকে আল্লাহ 72 জন সুন্দরী নারীর সাথে জান্নাতে বিয়ে দিয়ে দিবেন, স্পেশাল। 6 নম্বর, ইউশাফাউ ফি 70 মিন আকরাবাইহি। শহীদকে আল্লাহ বলবেন যে তোমার যারা নিকট আত্মীয়, যে 70 জন যারা জাহান্নামে চলে গেছে, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম ওই 70 জনকে তুমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দাও। আচ্ছা, যেই শহীদ তার আত্মীয়দের মধ্যে থেকে 70 জনকে জাহান্নাম থেকে কোথায় নিয়ে যাবে, কিন্তু সেই শহীদকে দিয়ে আল্লাহ কি উদ্বোধন করবেন? শুধু একটা মিস্টেক, ভুলের কারণে। সেটা কি? ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহর সন্তুষ্টি ছিল না। যারা শহীদ হয়েছে জিহাদের মাঠে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, সহিহ মুসলিমের হাদিস এটা, কয় শ্রেণীর লোক দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? 3 শ্রেণী। তার এক হচ্ছে শহীদ। আল্লাহ শহীদকে ফাউতিয়া বিহি ফারাফা নিমাহু, আল্লাহ কাঠগড়াতে উঠাবেন শহীদকে। এরপর আল্লাহ তার নিয়ামতকে স্মরণ করিয়ে দিবেন, সে স্মরণও করবে। এরপর আল্লাহ বলবেন ফামা আমিলতা ফিহা, হে শহীদ তুমি কি আমল করেছো? তখন শহীদ বলবে কতালতু ফিক, আল্লাহ আমি আপনার জন্য জিহাদ করেছি। হাত্তা উস্তুশহিদতু, অবশেষে আমি শহীদ হয়েছি, আমি আপনার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমি তো মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা, বরং তুমি এই জন্য জিহাদের মাঠে শহীদ হয়েছো, আই লিউকালা হুয়া জারিয়ুন, যাতে করে মানুষ তোমাকে বড় বাহাদুর বলে, মুক্তিযোদ্ধা বলে। তোমার নিয়ত ছিল আমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, এটা ঠিক, কিন্তু নিয়তটা আমাকে খুশি করার জন্য ছিল না, নিয়তটা জাতিকে দেখানোর উদ্দেশ্য ছিল, মানুষকে দেখানোর উদ্দেশ্য ছিল। তাই তোমাকে আমি জাহান্নামে নিক্ষেপ করলাম। সুম্মা উমিরা বিহি ফাসাবা লাওজাতাকা ফিন্নার, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই শহীদকে ধরো, জিহ্বাটা নিচে দাও, মাথাটা নিচে দাও, পা দুটো উপরে তুলো, জিহ্বা দ্বারা তাকে হাঁটিয়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। যাকে প্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে সে কে? কি কারণে? এই তো, হ্যাঁ, এই যে রিয়া, মানুষকে দেখাবার জন্য। মানুষ বলবে আমি বড় বাহাদুর। তো এই লম্বা হাদিস, আমি ইবারত করতে তো সময় শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় হলো আলেম মানুষ। কে? এই আলেম, বক্তা। আলেম আছে না সমাজে? কিছু আলেম, বক্তা, কারি, হাফেজ, বক্তা, আলেম। দ্বিতীয় নাম্বার জাহান্নাম উদ্বোধন হবে আলেম দিয়ে। কি দিয়ে? আলেম অথবা হাফেজ, কারি, ভাষাগুলো এগুলি আসছে। আলেমকে কাঠগড়ায় ডাকবেন আল্লাহ, আলেমকে বলবেন এই তুমি কি করেছো বলো। তখন আলেম বলবে তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতু ওয়া ক্বরাতু ফিকাল কোরআন, আল্লাহ আমি নিজে ইলম অর্জন করেছি, আমি দাওরা ফারেক অমুক, আমি বড় মুহাদ্দিস এবং আমি বড় কারিও ছিলাম। তখন আল্লাহ বলবেন তো কাযাবতা, মিথ্যা বলছো তো, তুমি আলেমগিরি করেছো মানুষ যাতে তোমাকে আলেম বলে, আর তুমি সমাজে কোরআন তেলাওয়াত করতে, কিন্তু নিয়ত ছিল যে মানুষ আমাকে বড় কারি বলবে, যে মানুষকে দেখানোর জন্য বক্তৃতা দিয়েছে, ভাইরাল হওয়ার জন্য। মানুষ আমাকে বল বাপরে বক্তা রে বা, মানে নিয়ত যদি এটা থাকে তাহলে এই বক্তাকে দিয়ে আল্লাহ কি উদ্বোধন করবে?
এই যে বক্তা আলেমেরা বিপদে। এবং বুখারীতে অনেক হাদিস আসছে, 1386 নম্বর হাদিস আসছে যে রাসূল বলছেন আমাকে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাওয়া হলো, তো অনেক দৃশ্য দেখলাম। হাত্তা আতাইনা রাজুলিন মুস্তাজিলান কাফাহু, একজন ব্যক্তির পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো, লোকটা শুয়ে আছে। রাজুলুন কায়িমুন, আর আরেকজন ব্যক্তি আলা রাসিহি, ওই শুয়ে থাকা ব্যক্তির মাথার পাশে দাঁড়িয়ে আছে। বিফিরিন আও সাখরাতিন, হাতে আছে পাথর। ইউসদাখু বিহি রাসুহু, এই পাথরটা তার মাথায় মারছে। তাদাহদাল হাজারু ফান্তালাকা ইলাইহি, পাথর মারার সাথে সাথে মাথা ফেটে চৌচির। ফেরেশতা নিতে যাচ্ছে, পাথর দূরে চলে যাচ্ছে, পাথর নিয়ে নিয়ে আসতে আসতে আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে। ফায়ুসনাউ ইলা ইয়াউমিল কিয়ামা, এইভাবে ফেরেশতা তার মাথা ফাটাতে থাকবে কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ নবী বলছেন মান হাদা, এই ফেরেশতারা, এই যার মাথা ফাটানো হচ্ছে সে কে? তখন জিবরাইল আর মিকাইল বলছে ফারাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, যার মাথা ফাটানো হচ্ছে সে হচ্ছে আলেম। সে কে? এই যে কবরের শাস্তি, এটা এক শ্রেণীর আলেমের কবরে কি ফাটানো হবে? মাথা ফাটানো হবে। তো রাসূল বলছেন কেন? তখন জিবরাইল মিকাইল বলছেন যে নামা আনহু বিল লাইলে, এই লোকটা, এই আলেমটা দাওরা পাশ করেছে বা কামেল পাশ করেছে, আলেম হয়েছে, সার্টিফিকেট নিয়েছে, চাকরি করতো, বেতন উঠাতো, খেত, কিন্তু দিনের প্রচারও করেনি, নিজে আমলও করেনি। লাম ইয়ামাল বিমা ফিহি বিন নাহারে, এই আলেম দিনে আমল করেনি, নামও বিল্লাইলে, রাতে ঘুমিয়েছে, দিনে কোরআন হাদিস অনুযায়ী কি করেনি? আমল করেনি। আপনি কত আলেম নেবেন সমাজে, ও কোরআন পড়ে কোনোভাবে আলেম হয়েছে কিন্তু নিজেই মানে না, সুদের সাথে জড়িত, চাকরি করে, বেতন উঠে ব্যাংকে রাখে, ব্যাংকের সুদ খায়, ও আলেম। জর্দা খায়, এদিকে আছে জর্দাখোর আলেম, হ্যাঁ, জর্দা খায়, জর্দা খায়, গুল খায়, ও হলো আলেম কারি। অথচ জর্দা হচ্ছে কুকুরেও খায় না, ও হলো খায়। জর্দা হলো তৈরি হয় তামাক পাতা থেকে, জানেন তো আপনারা? যেখানে তামাক তৈরি হয়, গাছ তামাক পাতা। আবার যে আপনার পাশে কুষ্টিয়া, নাকি কুষ্টিয়া, আমার ওইদিকে রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, এদিকে তামাক চাষ হয়, কুষ্টিয়াতে একর চাষ হয়। তো তামাক পাতা আপনি ওই যে কুকুরের মুখে দিবেন, ও খাবে না, ছাগলকে দিবেন, শুয়োর চিনেন তো, শুকর, ও খাবে না। হ্যাঁ, তামাক, ওটা কে খায়? তামাক কে খায়? মানুষ। যুবক, তুমি খাও সিগারেট, ওই তামাক পাতা থেকে সিগারেটের মশলা, বিড়ির মশলা। যারা জর্দা খায় তারা চিবিয়ে খায়, আর যারা সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায়, কিন্তু বস্তুটা কিন্তু এক। তুমি, তোমার বাপও খায়, তোমার মাস্টার, হেডমাস্টারও খায়। আর সমাজে যার ডিগ্রি যত বেশি, সে তত বেশি গাঁজাখোর। যার বেতন যত বড়, সে গাঁজার পাওয়ারও তত বড়। সর্বোচ্চ আপনার এই এলাকায় ভ্যান চালক আকিস কোম্পানির বিড়ি খায়, টাকা কম। আর যে হেডমাস্টার, ও 50,000 টাকা বেতন পায়, ও ব্যানসন সুইস কমপক্ষে খায়, ওর বেতন বেশি। যে কথা বুঝেননি? এখন তুমি, তোমার মাস্টার, তোমার বাপ, আর তোমার মসজিদের হুজুর সিগারেট, বিড়ি আর জর্দা নিয়ে কুকুরের সামনে দেখা করো, কুকুরের মুখে দাও, ও পেশাব করে দিতে রাজি আছে, তবু মুখে দিতে রাজি নেই। যেটা তুমি খাও, তোমার হুজুর খায়। মুখটা জর্দা খেতে খেতে একেবারে গ্রামের টয়লেটের চেয়ে অপবিত্র হয়ে আছে। তাইলে হুজুর, এর মাথা ফাটাবে। মানে কোরআনে আল্লাহ বলছে ইন্নামাল খামর, আমি মদ হারাম করে দিলাম, মদ হারাম। ওই আলেম জানে ও মদ হারাম, সুদ হারাম জানে, বউকে পর্দায় রাখা লাগবে তাও জানে। এমন আলেম পাশ, কামেল পাশ আছে, বউকে, বেটিকে ল্যাংটা করে ঘোরানোর সুযোগ দিচ্ছে, ও বেতন তুলে খায়, ও জানে কোরআন, মানুষের সাথে বলে না। এই আলেমদের কবরে আল্লাহ কি করবেন? মাথা ফাটিয়ে দিবেন, কবরের শাস্তি। আর এদেরকে দিয়ে জাহান্নাম কি করা হবে? এই ভ্রান্ত আলেমদের কথা যদি বলতে লাগি অনেক লম্বা। আচ্ছা, এদিকে গেল। তৃতীয়, রাজুলুন ওয়াসাল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন মাল আসনাফিল কুল্লি মালে, রাজুলুন ওয়াসাল্লাহু ওয়া আতাহু মিন আসনাফিল মালে কুল্লি,
তৃতীয় যে ব্যক্তিকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো হবে, দাঁড়াবে তৃতীয় ব্যক্তি, সে হচ্ছে ধনী মানুষ। কি মানুষ? ধনী, অনেক সম্পদ আল্লাহ দিয়েছেন। এই ধনী ব্যক্তিকে আল্লাহর কাঠগড়াতে দাঁড়া করা হবে। আল্লাহ তাকে বলবেন, তুমি কি আমল করেছ? তখন ধনী ব্যক্তি বলবে, মা তারাকতু মিন সাবিলিন, আল্লাহ আমি কোন রাস্তায় ছাড়িনি, তো হিব্বু আইয়ুনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা না। আপনি যেখানে দান করতে বলেছেন আমি সেখানে দিয়েছিলাম। আপনি বলেছেন মসজিদ সবচেয়ে উত্তম জায়গা, আমি মসজিদে দান করেছি। ইয়েতিমকে খাওয়াতে বলেছেন, ইয়েতিমকে খাইয়েছে। আপনি বলেছেন ইয়েতিম প্রতিপালন করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকা যায়, আমি ইয়েতিম পালন করেছি, মিসকিনকে খাওয়িয়েছি, বিধবাকে খাওয়িয়েছি, আমি মুসাফির খানা করে দিয়েছি, মসজিদ করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি। আপনি বলেছেন যেখানে দিতে সেখানেই দিয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমিও তো মিথ্যা বললে, দিয়েছো সব জায়গাতে, ওয়ালাকিন্নাকা ফাআলতা, কিন্তু এই দানগুলি করেছিলে লিউকানা জাওয়াদুন, মানুষ যাতে তোমাকে মারহাবা দেয়, মানুষ যাতে তোমাকে দানবীর বলে। ফাকাত কিলা, বলেও ছিল তোমাকে দানবীর। তখন আল্লাহ বলবেন, এই ফেরেশতা, এই দানবীরকে ধরো আর মাথাটা নিচের দিকে দিয়ে দুই পা উপরের দিকে দিয়ে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিক্ষেপ করো। বলেন তো দানবীরকে জাহান্নামে দিলেন একটা শুধু কারণ ছিল, কি? ইখলাস ছিল না। হ্যাঁ, ও দান করেছে মানুষকে খুশি করার জন্য, সমাজবাসীকে খুশি করার জন্য, কিন্তু দান করা লাগতো কাকে খুশি করার জন্য? এই যে মানুষকে দেখাবার জন্য যারা আমল করে, এটা হলো রিয়া, ছোট শিরক। এই পরিণাম হচ্ছে কি? জাহান্নাম। আচ্ছা, এটা ছোট শিরকের উদাহরণ দিলাম। বড় শিরক কি? বড় শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করা। যেমন সেজদা একমাত্র কাকে দিতে হয়? এগুলো আপনি যদি মাজারে দেন, খানকায়, দরগায়, ওরসে, পীরকে যদি সেজদা দেন, তাহলে আপনি মুশরিক হয়ে গেলেন, বড় মুশরিক। আপনার ওই 1 মিনিট আগে পানি খেলে সিয়াম ভেঙে গেল, ওই মাজারে সেজদা দিলে কি ভেঙে গেল? ঈমান। আর আপনার ঈমান কি? নাই, নাই। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, দরগা পূজা শিরক। আপনি বলছেন যে মাজারে গিয়ে একটা গরু কুরবানি করলে বালা মুসিবত দূর হয়ে যায়, এই আকীদা পোষণ করার সাথে সাথে তার ঈমান কি হয়ে গেল? মানুষের বালা মুসিবত বিপদ কে দূর করতে পারে? আল্লাহ। আপনার এই আকীদা। আপনি বলছেন যে পীর ধরলে পীরের সুপারিশে জান্নাত হয়, হলো মুশরিক, হলো বড় মুশরিক। পীরের ক্ষমতা নাই কাউকে জান্নাত দেওয়ার বা জাহান্নাম দেওয়ার। জান্নাত জাহান্নাম দাতা একমাত্র কে? আল্লাহ। আপনি পীরের উপর ভরসা করলেন, ভরসা কার উপরে করা উচিত ছিল? আল্লাহর উপরে। আপনি মাজারে গিয়ে কেন মানত করলেন? আপনি একজন বিধবাকে দাওয়াত দেন, একজন এতিমকে দাওয়াত দিয়ে খাওয়ান, মাজারে মানত করলেন কেন? মাজারে পীরের দরগায় কেন 500 টাকা দিবেন? ওই পীর 500 বছর আগে মারা গেছে, তার হাড় হাড্ডিও নাই, শুধু খাম্বা সাজিয়ে এটা পেটের ব্যবসা চালু করেছে সেখানে। আর ওদেরকে আপনি টাকা দিলেন মানে ও গাঁজা খাওয়ার আপনি ব্যবস্থা করে দিলেন। বাংলাদেশে যত বড় বড় মাজার, এক একটা তত বড় বড় গাঁজার ফ্যাক্টরি। কিছুদিন আগে যে লালনের এক শয়তান বলছে সংবাদ সম্মেলনে যে লালনদের যদি গাঁজা খাওয়ার অনুমতি না দেন, তাহলে লালন মাজারে 30 জন লোকও আমরা পাবো না। সংবাদ সম্মেলন শুনেননি আপনারা? শুনবেন, একটু মিডিয়াতে থাকবেন, দুনিয়ার কি হালচাল দেখবেন। তাহলে এটা গাঁজা খায়, আর ওরা গাঁজা বলে না তো, ওরা সিদ্ধি খায়। যেমন সুদের নাম ইন্টারেস্ট হয়ে গেছে না, আর যারা দাড়ি টুপি নিয়ে ব্যাংকে বসেছে এরা বলছে যে না আমরা সুদ খাই না, আমরা মুনাফা। ওরা কি খায়? নারী, মেয়ে, মহিলা। তো সুদ, ইন্টারেস্ট, মুনাফা। বুঝেছেন কিছু আমার কথা? বাংলাদেশে যে কোনো ব্যাংক সুদ মুক্ত আছে এটা আমাদের জানা নেই। কথা বুঝেছেন কি? সাবধান। আপনি গর্বের সাথে কেন বলছেন ছেলেটা আমার ব্যাংকে চাকরি করে? ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। ভিক্ষা করে খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে, ব্যাংকের বেতন উঠিয়ে তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ কবুল হবে না।
চাকরি করা বহুদূরের কথা, ব্যাংকে যে চাকরি করে তাকে আপনি ঘর ভাড়া দিতে পারবেন না, হারাম। এটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজে সহযোগিতা করো না। কি কাজে? তো সুদ খাওয়া, কি 1 টাকা সুদ খেলে কত নেকি হয়? 49 কোটি নেকি হয়, তাই না? সুদ খাওয়া কি নেকি না পাপ? তো আপনি যে সুদী ব্যাংকে যে চাকরি করে তাকে ঘর ভাড়া দিয়ে কি আপনি সহযোগিতা করলেন নাকি বিপদে ফেলালেন? এখন বলেন যে সুদখুরকে ঘর ভাড়া দেওয়া যাবে কিনা? কথা বুঝেননি মনে হয় আমার। ব্যাংকে চাকরি করা বহুদূরের কথা, লেনদেন বহুদূরের কথা, ওদেরকে আশ্রয় দেওয়াও কি পাপ, হারাম, মাথায় থাকে যেন। এইদিকে জমি কটের ব্যবস্থা আছে নাকি? ওটাও হারাম। জমি কট মানে ওই যে 2 লক্ষ টাকা দিয়ে 1 বিঘা জমি আমি নিলাম, যতদিন টাকা ফেরত না দিবেন আমি খেতেই থাকবো, তাই না? এটা হলো অরিজিনাল সুদ, হারাম। আমি 2 লক্ষ টাকা দিয়ে জমিতে ফসল ফুলিয়ে ফসল খেয়ে যদি তাহাজ্জুদে দাঁড়াই, আর তাহাজ্জুদের নেকি কবুল হলো না। খাই খালাসি জায়েজ, কন্ট্রাক্ট জায়েজ, বুঝেননি মনে হয়? খেয়ে সুদ। 1 বিঘা জমি আমি 10,000 টাকা দিয়ে 1 বছরের জন্য নিলাম, 1 বছরে যা ফসল পাবো আমার, টাকার ফেরত পাবো না, 1 বছর পরে জমি আপনাকে কি করতে হবে, এটা জায়েজ। কিন্তু টাকা টাকায় থেকে যাচ্ছে, 20-40 বছর ধরে আছে, লোকটা টাকাও দিতে পারে না, জমিও নিতে পারে না, আমি খেতেই আছি। এটা হলো অরিজিনাল সুদ, অরিজিনাল হারাম। কথা বুঝেছেন কি? এমনিতে আপনি তাহাজ্জুদ পড়ে কি করবেন? জান্নাত। জি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললে আল্লাহ বলছেন, মান কানা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিবেন। কিন্তু সুবহানাল্লাহ বলে যদি বমনও করে ফেলে দেন আর পেটে যদি সুদের টাকা থাকে, তাহলে 1 নেকিও হবে না। বুঝেননি মনে হয় কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এই শোনো সাহাবীগণ, শোনো, একজন লোক বিপদে পড়েছে, মুসাফির, চুলগুলি একেবারে ধুলা, মরুভূমিতে চলছে, বিপদ। ইয়ামুদ্দু ইয়াদাইহি লিস সামা, 2 হাত আকাশের দিকে উঠে বলছেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হায় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। তখন আল্লাহ নবী বলছেন, মাতআমুহু হারাম, তার পেটের খাদ্য আছে হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক আছে হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় আছে হারাম, ও গুদ্দিয়া বিল হারাম, তার গাড়ি বাড়ির ব্যবসা হারাম। ফাইনাস্তাজাবু লিযালিক, তার দোয়া তার ইবাদত কি করে আল্লাহ কবুল করবেন? তার মানে শরীরের পোশাকটা যদি হারাম গায়ে দিয়ে সুবহানাল্লাহ বলতে বলতে ভ্রমণ করেন, তাহলে কি লিখবেন না আল্লাহ? নেকি হবে না। বুঝেননি মনে হয় কথা? এটা তো কোরআন হাদিস। তাহলে আগে ইবাদত করবেন না আগে হালাল খাবেন? হালাল পবিত্র। আপনি সিগারেট খেয়ে ওযু করে সালাতে দাঁড়ালেন কেন? তো সালাত আপনাকে কি দিবে? নেকি হবে না। যারা বিড়ি সিগারেট জর্দাগুল খেয়ে সালাতে দাঁড়ায়, তাদের সালাতের নেকি হয় না। যারা হারাম, সুদখোর, ঘুষখোর, দুর্নীতির সাথে জড়িত, তাদের সালাতের ইবাদতের নেকি হয় না। যারা হারামখোর, আপনার মসজিদের সেক্রেটারি, এই তো বেনামাজি, মসজিদের সভাপতি, এই হারামখোর, দাড়ি চাঁচে, বিড়ি সিগারেট খায়, মসজিদের সভাপতি বেনামাজি। আর মসজিদের যে ক্যাশিয়ার, এ মসজিদের টাকা মেরে খায়, এ হলো আসল দুর্নীতিবাজ। কথা বুঝেননি মনে? আর আপনার মাদ্রাসার প্রিন্সিপাল আছে না, ও তো আলখাল্লা দাড়িওয়ালা প্রিন্সিপাল, দাড়িতে মেহেদি দেওয়া, টুপি পরা, 2 বার হজ করা আছে, 3 বার উমরা করা আছে। এই প্রিন্সিপাল যখন রাষ্ট্র থেকে কিছু অনুদান আসে, ওটাও চুরি করে। এলো মাদ্রাসার প্রিন্সিপাল। অথবা সাধারণ শিক্ষক যখন নিয়োগ হয়, শিক্ষক নিয়োগের একটা সিস্টেম আছে যে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ ছাড়া সাধারণ শিক্ষক নিয়োগ হতে পারে না। তো সাধারণ শিক্ষক যখন বলে যে আপনি একটু সুপারিশ করেন, তোমার প্রিন্সিপালের কাছে গেছে সুপারিশ নিতে, তখন তোমার প্রিন্সিপাল বলছে যে 2 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য রেখে দিতে হবে। প্রিন্সিপালের কয় লক্ষ টাকা লাগে? মিষ্টি খাবে তাই। এ হলো শয়তানের প্রিন্সিপালে। কথা বুঝেননি মনে? তোমার হাজী সাহেব কাপড়ের দোকানে বসেছে, হাজী সাহেব বছরে বছর উমরা করে আসে, আর হজ একবার করেছে, মানে ওটা সাইনবোর্ড, লকব,
দাড়ি টুপিটা সাইনবোর্ড, কিন্তু আসলে জানোয়ার। ও দাড়ি টুপিটা কিন্তু সাইনবোর্ড, ও হাসি ঠিক আছে, কিন্তু একেবারে 1 নাম্বার পাজি একটা। ও কাপড়ের ব্যবসা করতে বসেছে, তুমি গেছো বলবে যে তুমি আসছো, তোমার বাপের সাথে খুব খাতির ছিল তো আমার, তোমার সাথে তো লাভ করা যাবে না, তোমাকে কিনা দামে দেবো না, কোনটা নেবে? তো আপনি পছন্দ করেছেন, তখন হাজির সাহেব বলবে ঠিক আছে কিনা দামে দাও, 3000 টাকা কিনা আছে, তুমি কিনা দামে দাও, অথচ কিনা আছে 1000 টাকা দিয়ে। এই যে হাজির সাহেব কাপড় বিক্রি করছে, কথা বুঝিনি মনে হয়। বাজারে গেছেন গরু কিনতে, তো পালানটা এরকম হয়ে আছে, ওলান ওলান না কি বলেন, 3 দিন বাছুরকে আটকে রেখেছে গরুর মালিক, 3 দিনকে দুধ দেয়নি। 3 দিন, কয়দিন? এই জন্য 3 দিনের দুধ জমা হয়ে ওলানটা কি হয়ে আছে, বড় হয়ে আছে। ও বলছে যে আমার গরু 10 কেজি দুধ দেয়, বিশ্বাস নয় দহন করি, দেন দহন করে, দহন করে করে 8 কেজি বের হয়েছে। তো যে কিনবে সে বলছে ঠিক আছে 8 কেজি যখন হয়েছে আরো ভালো করে খাওয়ালে 10 কেজি হবে, কিন্তু 8 কেজির পিছনে বাছুর কয়দিন আটকানো ছিল? 3 দিন। মানে গরু বিক্রি করবে বলেই কি করেছে, প্রতারক। প্রতারণা করে গরুটা কি করলো, এ যদি হজ করে আর হজ কি হলো না? আপনার মেয়ে আই ছেলে শোনো, তোমার বাপ মারা গেছে, এই তো মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারক সে আমাদের উম্মতি না, আমাদের দলভুক্ত নয়, কিন্তু প্রতারণা করলো। এরকম ব্যবসায়িক প্রতারক আছে, ইঞ্জিনিয়ার প্রতারক আছে, প্রিন্সিপাল প্রতারক আছে, ডাক্তার প্রতারক আছে, কথা বুঝেছেন? ডাক্তার প্রতারক আছে, রোগীর সাথে বাটপাড়ি করছে, প্রতারণা করছে। তো কোন কথা বলতে গিয়ে এত কথা নিয়ে আসলাম? ঈমান ভঙ্গের কারণ। বড় শিরক যদি ঘটে যায় তাহলে ঈমানটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এরপর আর একটা হলো ছোট শিরকের একটা সিরিয়াল আছে, ছোট শিরক। ছোট শিরক যেগুলি ঘটে যায়, অনেকে বলে যে রাত্রে কি ঘর ঝাড়ু দেওয়া যায় না, গাছ থেকে রাত্রে পাতা পড়া যায় না, সকাল সকাল দোকানে বাকি দেওয়া যায় না, আকীদা নাই। ধুকুরিয়া বাজারের যে ব্যবসায়িক প্রায় আকীদা এটাই, দেখেন যে সকালে বাকি দিলে সারাদিন বাকিতেই যাবে, ও হলো মুশরিক। ও কি মুশরিক? স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, জি না, স্বামী স্ত্রী সবই করতে পারবে, সালাত সিয়াম আর কোরআন তেলাওয়াত করতে পারবে না। ব্যবসা করবে, ভাত রান্না করবে, চাকরি করবে, কৃষি কাজ করবে, সবই করতে পারবে। করতে পারে না বললেই কি হবে, শিরক হবে। এগুলি ছোট ছোট শিরক। পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না। কোন নারীর মুখ দেখে উঠেছিলাম, উদ্দেশ্য সফল হলো না, হ্যাঁ, স্বামীর নাম ধরে ডাকা যায় না, আছে না এগুলো কুসংস্কার, এগুলি ছোট ছোট শিরক, অশুভ ফল, এগুলি ছোট ছোট শিরক। আর বড় শিরক এগুলি, তাবিজ ঝুলানো বড় শিরক। তাবিজ ঝুলানো কি, এখন যদি থাকে খুলে ফেলে দেন। তাবিজ যদি শরীরে থাকে সে মুসলমানই হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন, কয়জন? 10 জন। 10 জন ব্যক্তি এসেছেন ইসলাম কবুল করবেন বলে। 10 জন ব্যক্তি আসছেন কি কবুল করবেন বলে? ইসলাম। ইসলাম কবুল করবেন বলে 10 জন ব্যক্তি আসছেন। 9 জনকে তিনি ইসলাম কবুল করিয়েছেন, একজনকে করাননি। তো সাহাবীরা অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ বায়াতা তিসাতানা তারাকতা হাদা, 9 জনকে ইসলাম কবুল করে দিলেন আর এই একজনের কি অপরাধ? তখন তিনি বলছেন, ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির শরীরে তাবিজ আছে। কি আছে? ফাদখাল ইয়াদাহু ফাকাতাহা, লোকটা তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করালেন। তাবিজ থাকা অবস্থায় ইসলামে কবুল করতে পারে না। সে জায়গাতে এক শ্রেণীর বাংলাদেশের হুজুর আছে, এরা তাবিজ বিক্রি করে, ইমামতিও করে। কথা বুঝেছেন? তাবিজ ঝোলানো কি? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় বললেন, মান আল্লাকে তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে মুশরিক। সে কি? মুশরিক। তাবিজ ঝুলাবেন না, খবরদার। তাবিজ যদিও থাকে
খুলে ছিঁড়ে ফেলে দিবেন। তাবিজ ঝুলানো কি শিরক, সাবধান। আর একটা আছে স্পেশাল মুশরিক আছে সমাজে, স্পেশাল। এ হলো কেমন মুশরিক, মানে এটা হলো যেমন সামনের শত্রু ভালো না পিছনের শত্রু ভালো, একটু বোঝা যাবে। সামনে থেকে শত্রুতা করলে কি হবে, কিন্তু পিছন থেকে যদি কেউ শত্রুতা করে, কথা বুঝেননি তো? ছোট শিরক আর বড় শিরক তো চিনা গেল, কথা বুঝেন। কিন্তু এমন একটা শিরক আছে, এ হলো পিছনের শত্রু। সেটা কি? রাসূল বলছেন ফামান তারাকাহা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত আদায় করতে করতে ছেড়ে দিল, সে মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? যে সালাত মনে করেন দুদিন আদায় করলেন, করতে করতে একদিন ইচ্ছা করে শয়তানি বদমাশি করে পড়লেনই না, দুদিন ছেড়ে দিলেন, কি হয়ে গেল? মুশরিক। যে সালাত ছেড়ে দেয় সে কি হয়ে যায়? মুশরিক। মানে এক সপ্তাহের মধ্যে 2 দিন পড়ে, 4 দিন পড়ে না, এ হলো কি? মুশরিক। আর এটা ইবনে মাজার 1080 নম্বর হাদিস, আর তিরমিজির 2618 নম্বর হাদিস। রাসূল বলছেন বাইনাল কুফরি ওয়াল ঈমানে তারকুস সালাত। কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে তার ভিতরে ঈমান আছে, আর যার 5 ওয়াক্ত সালাত নেই তার অন্তরে কি আছে? কুফর আছে। কি আছে? এরপরে রাসূল বলছেন 2621 নম্বর হাদিস, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত। কাফের মুশরিক আর মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। কি? সালাত। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত। কে কাফের? কাফের কে? যে একদম সালাত আদায় করে না, শুধু জুমার দিনে পড়ে, বাকি 1 সপ্তাহ পড়ে না, শুধু রমাদানের 1 মাস পড়ে, বাকি 11 মাস পড়ে না, এ হলো কাফের। এ কি? কাফের। 4 শ্রেণীর মুসল্লি আছে সমাজে। কয় শ্রেণীর? একটা হচ্ছে মুশরিক মুসল্লি। কি মুসল্লি? মুশরিককে যে সপ্তাহে 2 দিন পড়ে, 4 দিন পড়ে না, পড়ে না, ছেড়ে দেয়, পড়তে পড়তে যে ছেড়ে দেয় সে হলো মুশরিক। আর যে সিজনে বিভিন্ন সময় পড়ে, যেমন সপ্তাহে জুমার দিনে পড়ে, রমাদানের 1 মাস পড়ে, কথা বুঝেছেন? এ হলো এর ভিতরে ছোট কুফরি। এরপরে বড় কুফরিকে যে একদম পড়ে না, শুধু মুসলমান ঘরে জন্ম কিন্তু কি করে না, এ হলো বড় কাফের। কাফের। এরপরে হলো ফাসেক। ফাসেক মুসল্লি আছে। কি মুসল্লি? ফাসেক মানে ও প্রতিদিনই সালাত আদায় করে, 365 দিন সালাত আদায় করে, সপ্তাহে 7 দিনই করে, কিন্তু মাঝে মাঝে শয়তানি বদমাশি করে ওই ওয়াক্ত মতো পড়ে না, আবার ছেড়ে দেয় যে পরে আসরেরটা পড়বো না, পরে পড়ে নিব, এই বলে মাগরিবের পর পড়লো, বা আজকে পড়বো না, মাগরিবটা পড়বো না, খেলাধুলাই বা বিভিন্ন ব্যস্ত। এ হলো ফাসেক মুসল্লি। কি মুসল্লি? আর আরেকটা হলো মুনাফিক মুসল্লি। কি? মুনাফিক। মুনাফিক মুসল্লিকে যে একেবারে 5 ওয়াক্তই পড়ে, কাজা করে না, ছেড়েও দেয় না, কিন্তু ওয়াক্ত মতো পড়ে না। কি মতো পড়ে না? ওয়াক্ত মতো, নিজের মতো পড়ে। জোহরেরটা আসরের সাথে পড়বো, আসরটা মাগরিবের সাথে পড়বো। ব্যবসায়িক ও ব্যবসা করতে করতে ব্যস্ত, আসরটা মাগরিবের সাথে পড়ে নেব, বা সূর্য ডোবার 2 মিনিট আগে পড়ে নেব, মানে ওয়াক্ত মতো পড়ে না। কৃষক ও কৃষি কাজেই ব্যস্ত, চাকরিজীবী চাকরির ডিউটিতেই ব্যস্ত, ওয়াক্ত মতো সালাত আদায় করে না। এ হলো কি মুসল্লি? মুনাফিক। মুনাফিক মুসল্লি যারা ওয়াক্ত মতো পড়ে না। মুনাফিক মুসল্লির কয়েকটা বৈশিষ্ট্য আছে। 1, ওয়াক্ত মতো পড়বে না,
নিজের গতিতে পড়বে। অথচ ওয়াক্ত কার নির্ধারণ করা? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত আল্লাহ মুমিনের উপর ওয়াক্ত মতো ফরজ করেছেন। কি মতো? আপনার আন্দাজ মতো না, আপনার মতো না, ওয়াক্ত মতো ফরজ। এই জন্য আরেকটা কি, মুনাফিক মুসল্লির আরেকটা বৈশিষ্ট্য কি, এরা জামাতে পড়ে না। কিসে পড়ে না? জামাতে। বাজারে ইচ্ছা মতো বাড়িতে পড়ছে, জি না, মুনাফিক। মুনাফিক মুসল্লির আরেকটা বৈশিষ্ট্য, এরা পাপকে তুচ্ছ মনে করে। রাসূল বলছেন মুনাফিকরা নাকের ডগায় মাছি পড়লে যেমন থেস করে উড়ে দেয়, এই মুনাফিক মুসল্লিরা সালাত আদায় করে, পাপও করে। 20 বছর ধরে সালাত আদায় করছে, 20 বছর ধরে সুদও খায়, জেনাও করে, সালাত আদায় করে, পরকিয়াও করে, সালাত আদায় করে, ওজনে খাদ্যে কমও দেয়, সালাত আদায় করে, ঘুষও খায়। কত চাকরিজীবী আছে ভিসা অফিসে, পাসপোর্ট অফিসে, ভূমি অফিসে বসে আছে, এক একটা গন্ডারের চামড়া নিয়ে নিয়ে বসে আছে। এরা সালাত আদায় করে, ঘুষও খায়। এরা ঘুষ দিতে যদি দেরি হয় বলে যে তাড়াতাড়ি ঘুষ দেন, জামাতের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দেন। আর হলো মুনাফিক। কথা বুঝেছেন? এই জন্য আর যারা একদম সালাত আদায় করে না, শুধু জুমার দিনে পড়ে আর রমাদানের 1 মাস পড়ে, এরা হলো কাফের, মুশরিক। এদেরকেই মুশরিক বলা যায়, এদেরকেই কাফের। যারা শুধু জুমার দিনে পড়বে, রমাদানে পড়ে 1 মাস, বাকি 11 মাস পড়ে না, বাকি 7 দিন পড়ে না। আর যারা একদমই পড়ে না, এরা মারা গেলে এদের জানাজা হবে না। কি হবে না? জানাজা হবে না, গোসল হবে না, কাফন হবে না, দাফন হবে না। কার? বেনামাজির। মানে যে শুধু জুমার দিনে পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, আর কি হবে না? জানাজা হবে না। কথা বুঝেছেন? আই যুবক, আজকে তুমি তওবা করো। সালাত ব্যতিক্রম ইবাদত, সালাত একেবারেই ব্যতিক্রম। সালাত আদায় করতে কোনো ওজর চলবে না। তুমি গতকাল মাদ্রাসায় যাওনি, তোমার প্রিন্সিপাল বলেছে কেন মাদ্রাসায় আসনি, তখন তুমি বলেছো যে আমি অসুস্থ ছিলাম, এটা হলো ওজর। কি? কিন্তু জোহরের আজান হয়েছে, তুমি যে জোহরের সালাত আদায় করলে না, আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে আল্লাহ আমি জোহরের সময় তো অসুস্থ ছিলাম, এই ওজর আল্লাহ কি করবেন না? গ্রহণ করবেন না। কোনো উপায় নেই। যে কোনো মূল্যে প্রত্যেক আকেল বালেগ মুসলিম নারী পুরুষের সালাত আদায় করা বাধ্যতামূলক। সালাত আদায় করতে কি লাগে? ওযু করা লাগে। তো ওযু করবো, পানি নাই, আল্লাহ বলছেন মাটি দিয়ে তায়াম্মুম করো, মাটিও নাই। এবারে বিনা ওযু বিনা তায়াম্মুমে সালাত, তবুও সালাত। সালাত আদায় করতে কেবলা লাগে, মানে পশ্চিম দিকে হতে হয়, তাই না? এখন আপনি এমন জায়গাতে গেছেন কেবলা খুঁজে পাচ্ছেন না, মানুষও নাই যে জিজ্ঞাসা করবেন, এখন সালাত আদায় করবেন না, তাই তো না। আল্লাহ বলছেন এখন যেদিকে খুশি মুখ করে সালাত আদায় করাও, আমি তোমার পূর্ণ সালাত কবুল করে নেব। কেবলা লাগবে না। আল্লাহ দেখতে চাচ্ছেন সেজদা করো, পোশাক পরে সালাত, অপবিত্র পোশাক, ওই অপবিত্র পোশাকেই সালাত। কোন পোশাকই নাই, উলঙ্গ, ওই অবস্থাতেই সালাত, তবুও সালাত। এই যুবক শোনো, তোমার বাড়িতে তোমার দাদি আছে, দাদা আছে, ওরা পেশাব পায়খানা আটকাতেই পারে না। তোমার দাদির বয়স 90 বছর, সেজদায় রুকুতে গেলেই ঝরঝর করে পেশাব পড়ে যায়, আটকাতেই পারে না। তোমার দাদা সেজদাতে গেলেই পেশাব বের হয়ে যাচ্ছে, চাপ লেগে পেটে, আটকাতেই পারে না। তোমার দাদা বলতে পারবে না আল্লাহ পেশাব তো আটকাতে পারি না, তাই আমি সালাত আদায় করি না। জি না, তোমার দাদা জায়নামাজের ওপরেই পেশাবও করতে থাকবে, সালাত আদায় করতে থাকবে। আল্লাহ তোমার দাদা দাদির পুরো সালাত কবুল করে নেবেন। তবুও সালাত, তবুও সালাত। সালাত ব্যতিক্রম ইবাদত। আরে তুমি কিছুই জানো না, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, কিন্তু তোমার সূরা ফাতিহাটাও জানা নেই। এক ব্যক্তি বলছেন আল্লাহর নবী আমি তো কিছুই জানি না। তখন তিনি বলছেন শোনো, তুমি শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি পড়ো। আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ, রুকুতে গিয়ে সুবহানাল্লাহ, সেজদাতে গিয়ে শুধু আল্লাহ রুকু সেজদা দেখতে চাচ্ছেন, শুধু এই করে সালাত আদায় করো, আল্লাহ তোমারও সালাত 100% কবুল করে নেবে। তবুও সালাত। আপনি বলতে পারবেন না আমি তো দোয়া সালাত কিছুই জানি না হুজুর, তাই সালাতে যাই না। জি না,
আপনার কিছুই জানা লাগবে না। আল্লাহ শুধু দেখতে চাচ্ছেন তুমি আমাকে সেজদা দিচ্ছ কিনা, মনে থাকবে। কিন্তু যেই ব্যক্তি সূরা ফাতিহা জানে, ওই ব্যক্তি যদি সালাতে সূরা ফাতিহা না পড়ে তার সালাত কি হবে না। কিন্তু যে কিছুই জানে না তাকে জানার চেষ্টা করতে হবে আর সালাত পড়তেই থাকতে হবে। কথা বুঝেছেন? যে সালাত আদায় করে না এও মুশরিক, এ হলো আরো বড় মুশরিক। বুঝাই যায় না আল্লাহকে বেনামাজিকে কোথায় রাখবেন, জাহান্নামের কত নম্বর গেটে রাখবেন, কত নিচে নামবেন। বেনামাজি এতই খারাপ। কিভাবে খারাপ? আরে আদম আলাইহিস সালামকে ইবলিস একবার সেজদা না দিয়ে কাফের হয়েছে, আর আপনি দৈনিক কয়বার সেজদাকে আপনি অস্বীকার করলেন? কথা বুঝেননি মনে হয়। 5 ওয়াক্ত সালাত 17 রাকাত। কত রাকাত? কয়বার সেজদা দিতে হয় হিসাব করেন। শুধু একটা সেজদা না দেওয়ার কারণে ইবলিস হয়েছে, এই যে আজাজিল কি হয়ে গেছে? ইবলিস হয়ে গেছে। আর আপনি কয়টা সেজদা দেন না? তা আপনি তো ইবলিসের চেয়ে খারাপ। বুঝেননি মনে হয় কথা। আজকে তওবা করো, এই যুবক আজকে তওবা করো, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। ঈমান ভঙ্গের একটি কারণই বলে গেলাম, যে শিরক করলে কি ভেঙে যায়? ঈমান। এরপরে আছে বড় নিফাকি, এরপরে বড় তাগুত, এরপরে কুফর, বড় কুফর, আর এই শিরক। চারটা যদি ঘটে যায় ঈমান ভেঙে যায়। একটা বলে গেলাম। আজকে আমার সংক্ষিপ্ত সময়ে, যদিও আমি বিষয়টা ক্লিয়ার করতে অনেক সময় নিয়ে ফেলেছি, আপনারা কেউ যাবেন না, আমার মেহমান আছে, উনি কথা বলবেন, ঠিক আছে? উঠবেন না তো ইনশাল্লাহ। আসলে আমি 11:30 12টার পরে আমি কথা বলে অভ্যস্ত না, আর আমি এমনি তো অসুস্থ মানুষ, আর আমি এখানে আপনাদের এসে পরিবেশ দেখে আমার কেমন জানি হয়ে গেছে। এইভাবে আমি প্রোগ্রাম ওভাবে করি না। কালেকশন করবেন তার একটা পরিবেশ আছে, আগেই করবেন। আমাদেরকে নিয়ে আসলে 10টায় উঠায় দিবেন, 12টা পর্যন্ত কথা বলতে সমস্যা নাই। কিন্তু আজকে আমি একটু ব্যস্ত বেশি আরো। এখন খুতবা দিয়ে আমি আবার ঢাকাতে যাব, আগামীকাল জুমা আছে নারায়ণগঞ্জে, এই জন্য আমাকে যেতে হবে। এই জন্য আমি আগে উঠলাম। তো উনিও বললেন ওনারও নাকি ব্যস্ততা, আমার তো ওইভাবে নেই, জানার ধারণা নেই। তারপরে একটু কথা বলুক, আপনারা কি করবেন? শুনবেন ইনশাল্লাহ, ঠিক আছে না? আমি বলে যাব, একটু নির্দেশ দিয়ে যাও যে বাকি যে 3টে ঈমান ভঙ্গের কারণ একটু বলে দিয়েন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? ওনার বক্তব্য উনি দিবেন, 3টে একটু বলে দিবেন। আর আরেকটা হচ্ছে যে আজকের ইসলামী সম্মেলনে কয়েকটা উপদেশ থাকবে। 1, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। যে কোনো মূল্যে কি? 5 ওয়াক্ত সালাত। এটা ছাড়া মুসলমান হওয়া যায় না। 2, যে কোনো মূল্যে হালাল রুজি উপার্জন, প্রয়োজনের সর্বশেষ ভিক্ষা করে হলো। কি করে হলো? মানে এটা হালাল রুজি কত গুরুত্ব সেটা বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? হালাল ব্যবসা আছে, হালাল চাকরি আছে, ঘুষ নয়, দুর্নীতি নয়, সুদ নয়, ঘুষ নয়, বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, এগুলি খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে না। যে কোনো মূল্যে প্রথমে কি বললাম? 5 ওয়াক্ত সালাত। বউ যদি সালাত আদায় না করে, তাহলে আজকে বাড়িতে গিয়ে বলবেন যে আজকে বললাম 3 দিন তোমার সময়, পরের দিন, তারপরের দিন, যেদিন থেকে সালাত পড়তে লাগবে সেদিন নতুন করে কালেমা পড়িয়ে সালাত শুরু করাবেন। কথা বুঝেননি মনে হয়? কেননা মুসলিম আছে কিনা সন্দেহ, আপনার স্ত্রী মুসলিম আছে কিনা সন্দেহ আছে। নতুন করে কালেমা পড়ে সালাত শুরু করবে। 3 দিন নসিহত করার পরে যদি সালাত আদায় না করে, তাহলে ওই বউ রাখা যাবে না। বেনামাজি মেয়ের সাথে বেনামাজি ছেলের সাথে বিবাহ জায়েজ নয়, হারাম। কথা কি বুঝেননি মনে হয়? আর বেনামাজি বলছি চিনার জন্য, যদিও কোরআন আছে বেনামাজি নাই, সরাসরি যারা নামাজ পড়ে না তাদেরকে কাফের বলা হয়েছে। কি বলা হয়েছে? সমাজে যারা সালাত আদায় করে না বলবেন ও কাফের। কলিজা লাগবে একটু, হক কথা বলতে গেলে কি লাগে? এটা কলিজা লাগে। যে যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের, মুশরিক। এই যে কাফের, ওর জানাজা নাই। আর কোন বেনামাজি যদি মারা যায় ওর জানাজায় দাঁড়াবেন না। কথা বুঝেছেন কি? এমনিতে কুকুর পুঁতে রাখতে হবে যাতে দুর্গন্ধ আসে, এই জন্য, ঠিক না? কিন্তু কুকুরের চাই তোর গায়ের গন্ধ আরো খারাপ, ওই জন্য মাটির উপর রাখা যাবে না। কোনোভাবে বালি চাপা দিয়ে রেখে দিবেন। কার? বেনামাজি। ওর জানাজা কাফন দাফন নেই, অযথা আপনি এই পানি খরচ করবেন, কুল পাতা আপনার সাবান দরকারই নাই। খুব খারাপ, সবচেয়ে বেশি খারাপ বেনামাজি, এর চাইতে
খারাপ নাই। তো যে কোনো মূল্যে কি 5 ওয়াক্ত সালাত, 1 2 যে কোনো মূল্যে হালাল রুজি, যে কোনো মূল্যে হালাল রুজি, নাহলে ইবাদতের নেকি কবুল হচ্ছে না। 3 অন্তত ফরজ ইবাদত, ফরজ 5 ওয়াক্ত সালাত, ফরজ সিয়াম, নফল যদিও না পারেন। 4 যে কোনো মূল্যে কাবিরা গুনাহ থেকে বিরত থাকবেন, মিথ্যা কথা বলা, মানুষকে ঠকানো, মানুষের হক নষ্ট করা, শিরক করা, বিদআত করা, অন্তত বড় বড় গুনাহ থেকে কি থাকবেন আপনি, জিনা করা, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, গীবত করা, এগুলি থেকে বিরত থাকবেন। 5 যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন, যার নাম মানুষ, ভালো আচরণ দিয়ে জান্নাত হবে, খারাপ আচরণ করে হজ যাকাত দিয়ে জান্নাত হবে না। 6 প্রত্যেকে কোরআন শিক্ষা করবেন, আগামীকাল থেকে মক্তবে ভর্তি হন। আপনার ছেলেকে প্লে কিন্ডারগার্টেনে ভর্তি করে দিয়েছেন কেন? বর্তমান যে প্লে কিন্ডারগার্টেন নার্সারি, এগুলি এক একটা নাস্তিক তৈরির কারখানা, এক একটা। খুব গর্বের সাথে বলছে আমার ছেলেটা 5 বছর বয়স, হুজুর কম্পিউটারের সব ফাংশন জানে, কিন্তু এখনো অজু জানে না। আমার মেয়েটা 4 বছর বয়স, হুজুর একেবারে মোবাইল সব ফাংশন জানে, সূরা ফাতিহা শিখেনি এখনো। তবে কি জন্ম দিয়েছেন ওকে? ও কি করবে? ও কিন্ডারগার্টেন প্লে গ্রুপে পড়ে বাম হাতে খাচ্ছে। বাম হাতে কে খায় বলো? শয়তান। তোমার বিশেষ ক্যাডার বাম হাতে খায় আপেল আর ডান হাতে খায় গাঁজা। ও বিশেষ ক্যাডার, তোর বেতন বেশি, বাম হাতে সিগারেট, ডান হাতে সিগারেট আর বাম হাতে কি আপেল। কথা বুঝনি তুমি? আপনার ছেলেকে নাস্তিক শিক্ষা দিয়েন না। কিন্ডারগার্টেন নার্সারি এগুলির বিরোধী না। কিন্ডারগার্টেন নার্সারি প্রাইমারি হাই স্কুল সবই ঠিক থাকবে, কিন্তু সিলেবাস শিক্ষা কারিকুলাম করতে হবে, কোরআন হাদিসের আলোকে ঢেলে সাজাতে হবে ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? আমার ছোট্ট বাচ্চাটার মেধাকে আমি নষ্ট করে দিতে পারি না নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা শিখিয়ে। আমার ছেলে মেয়ে কোরআন সুন্নাহ শিখবে, ঠিক আছে না? কোরআন শিখবেন সবাই, অন্তত আগামীকাল থেকে। নাও পারলে আপনি যে বলবেন এই যে রমাদান আসতেছে, রমাদান থেকে শিখবো, তার মানে আপনি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছেন রমাদান পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, তাই না? অনেক লোক বলে যে মেয়েকে বিবাহ দিয়ে দাড়িটা ছেড়ে দেব, মানে মেয়ে বিয়ে দেওয়া পর্যন্ত বেঁচে থাকবে, তাই তো? কথা বুঝেননি মনে হয়? আপনি যে এখন বসে আছেন, উঠতে পারবেন? আল্লাহ তুমি আমাদের হায়াতে তৈয়বা দান করো, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। জমি কট বা বন্ধক রাখা সুদ, এই পরিবারের কিন্তু এই সুদ কি মহিলাদের ইবাদত কবুল হওয়ার পথে বাধা হবে কি? হ্যাঁ, এটা তো মহিলা ও যদি আপনাকে বাধা দেয়, নিষেধ করে, তারপরে শোনেন না, ও জুলুমের শিকার, ওরটা আল্লাহ কবুল করবে, আপনারটা কবুল করবে না। আর সে যদি সহযোগিতা করে তাহলে তারটাও কি হবে? বাতিল। বেনামাজির বাড়িতে দাওয়াত খাওয়া কি ধরনের পাপ? দাওয়াত খেতে পারেন, তবে যত সম্ভব বিরত থাকবেন। বেনামাজির যেটা জবহ করছে সেটাও খাওয়া যাবে না। বেনামাজির জবহকৃত প্রাণীও হারাম। কথা বুঝেছেন? সে যদি এমনিতে যেমন মাছ রান্না করছে, ডাল ঘাটি, আলু ঘাটি, ওটা খেতে পারেন, কিন্তু যদি শুনেন যে বেনামাজি জবহ করেছে গরুটা, খাসিটা, মোরগটা, তাহলে আর কি করা যাবে না, ওটা খাওয়া যাবে না। এছাড়া বেনামাজির বাড়িতে দাওয়াত খান, এদের সমস্যা নেই, যদি খাদ্যটা হালাল হয়। কথা বুঝেছেন কি? আর যদি 5 ওয়াক্ত নামাজি হয়, সে যদি সুদের টাকাতে দাওয়াত খাওয়ায়, ঘুষের টাকাতে, দুর্নীতিবাজ, ওর বাড়িতে কি করা যাবে না? খাওয়া যাবে না। যাক, বারাকাল্লাহ ফিকুম। আমি মেহমানকে বলছি 11টায় শেষ করবো, আমি তো